ভিউয়ার্স, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি 3 রাস্তার মোড়ে। আমি এই মুহূর্তে ক্যামেরাটা যেদিকে তাক করে ধরে আছি সেটা হচ্ছে পূর্ব দিক, এটা হচ্ছে দক্ষিণ দিক, এটা হচ্ছে পশ্চিম দিক, আর এটা হচ্ছে উত্তর দিক। সব কিছু মিলিয়ে সুন্দর একটা পরিবেশ। আপনারা দেখলেন যে কটা দিক আমি দেখালাম, 4টা দিক, সব দিকে কিন্তু আসলে গাছগাছড়ায় পরিপূর্ণ, প্রাকৃতিক সৌন্দর্যে ভরা। যদি হেঁটে পশ্চিম দিকে আপনাদেরকে দেখাই, দেখেন তো এই সাইডটা অনেক ভুট্টা খেতে পরিপূর্ণ। আর এই দিকে আপনি যত দূর যাবেন শুধু ভুট্টা খেত আর ভুট্টা খেত। অনেক দূর পরে কিছু বাড়িঘর আছে, একদম লাস্টে আছে পদ্মা নদী, লাস্টে আছে পদ্মা নদী। আমি এদিক দিয়ে হেঁটে গিয়েছিলাম অনেকটা রাস্তা প্রায় 1 বছর আগে। তো ওখান দিয়ে একটা ভিডিও আছে, সেটা হচ্ছে গ্রাস ফিল্ড বা ঘাস ফিল্ড আর কি, ঠিক আছে। অনেকটা পুরো স্তরের ঘাস আছে ওখানে, শুইলে পরে কম্বলের মতো মনে হয়। আমার ইউটিউব চ্যানেলে ভিডিও আছে, আপনারা দেখবেন। এই রাস্তার যতটা দূর যাওয়া যায় আর কি, দুই সাইডে অনেক বেশিরভাগই কলা গাছ আছে, কলা গাছ আর কি, কলা গাছ। এগুলো হচ্ছে মালিকানাধীন, মানে এই রাস্তার পাশে যার জমি ওই অংশের মধ্যে যার কলা গাছ পড়ছে, তার ওই কলা গাছগুলো তারই আর কি, এরকমভাবে আর কি মালিকানা। এখানে কোনো বাড়িঘর ছিল না, এই যে বাড়িঘর হয়ে গেছে আস্তে আস্তে। এদিক দিয়ে মানুষ ঘুরতে আসে। এই যে আমি আসছি আজকে, আমি একটু নিচে নামতেছি, নিচে নেমে দেখি যে আসলে এর পরিবেশটা, এটা আসলে শুনশান একটা জায়গা। এখান দিয়ে এরকম নির্জন জায়গা খুব কম আছে। এই যে আমি যদি ভিতরে এখন ঢুকে যাই, ঠিক আছে, মানে কি একটা পরিবেশ, দ্যাটস হ্যাভ নট এনিওয়ান। ভুট্টা ক্ষেত, কত বড় বড় ভুট্টা ক্ষেত। ভুট্টা গাছগুলো অনেকটা বড় হয়েছে, এখনো ভিতরে ভুট্টা হয় নাই, হইতেছে আর কি। আমি এখানে আসছি আমার খালাতো বাড়ির বাসায়, আমার মা আসছে, আব্বা আসছে, আর আমি আসছি। তো মুহূর্তটা খুবই এনজয়েবল, অনেকটা অনেক ভালো লাগতেছে। এই জায়গা আমরা আসার পরে দেখলাম এখানে মাছের ঘের, মাছের ঘের। এই যে আমি এখানে যাইতেছি, এখানে সম্ভবত মাছ চাষ করছে না, তো বর্ষার সময় মাছ এখানে এসে জমা হয়। কারণ মাছ হলে এমন একটা জিনিস যেটা হচ্ছে যে চতুর্দিকে যত জায়গায় থাক না কেন, লাস্ট মুহূর্ত পর্যন্ত যেখানে গর্ত থাকে বা পানি থাকে ওখানে এসে মাছ জমা হয়। এই যে খালের মধ্যে প্রচুর মাছ, ওই জন্য মাছ মারবে লাগছে। পানের মধ্যে আপনারা যে এই গাছের ডালা দেখতে পারতেছেন, এই গাছের ডালার উদ্দেশ্য হচ্ছে যে গাছের ডালা যেখানে থাকে সেখানে মাছগুলো এসে জড়ো হয়। মানে বর্ষার সময় আশেপাশে অনেক পানি থাকে না, পানি থাকার সময় ওই মাছগুলো ওখানে এসে জড়ো হয় যেখানে নাকি গাছের ডালাগুলো থাকে, কারণ ওখানে শ্যাওলা জমে, আর শ্যাওলাগুলো খাওয়ার জন্য ওরা ওখানে এসে জড়ো হয়। তার মানে এটা দেখে আমি বুঝতে পারতেছি এখানে আসলে মাছ চাষ করা হয় না, এখানে এগুলো মাছগুলো অটোমেটিক্যালি বর্ষার সময় এসে মাছগুলো জমা হয়েছে। এই খালটা পাড়ি দিলে শুধু চক আর চক, আর যেখানে শুধু এই যে আপনারা দেখতে পারতেছেন, এই যে সামিয়ানা টানানো পলিথিনগুলো দেখতে পারতেছেন, এগুলো আসলে ওনারা রাতে থাকে। ওই যে মাছ মারতেছে না, ওরা আসলে এখানে থাকে রাতের বেলা। ওই যে মাছ মারতেছে, ওরা রাতের বেলা এখানে থাকে, ঠিক আছে, এখানে রাতে থাকে, এর মধ্যে রাত্রে অবস্থান করে। কারণ এখানে না থাকলে মাছ চুরি যেতে পারে, অনেকে মাছ চুরি করে খেবলা জাল নিয়ে আসে, এই আর কি। তো আমি আস্তে আস্তে রাস্তার দিকে উঠে যাচ্ছি, কারণ রাস্তার পূবে অনেক সুন্দর জায়গা আছে, ওদিকে যাব। আর এই যে আপনাদেরকে বললাম না যে ওই আমি পশ্চিম দিকে যাব, যেখানে শুধু ভুট্টা খাতে পরিপূর্ণ, নন স্টপ জার্নি। মানে যাইতে যাইতে কোথায় শেষ হবে, শুধুমাত্র পশ্চিম দিকে যে পদ্মা নদী আছে ওখানে যাই শেষ হবে। বাচ্চা কত মাইল তা আমি জানি না, ওদিকে যাব। কিন্তু এটা হচ্ছে যে নেক্সট টাইমে
এটা কারণ এই মুহূর্তে আনার সময় নাই, বাট আমি ট্রাই করব যদি পারি কিছুক্ষণ পরে চেষ্টা করবো, না হলে পরে। বাট এই মুহূর্তে আমি পূব দিকে যাব, পূব দিকে এটা হচ্ছে যে ধুলসরে বা আলগন্ডি যে কলোনি আছে ওখানে যাবো আর কি ইনশাল্লাহ। ওই এলাকাটা কীরকম আপনাদের দেখানোর চেষ্টা করবো, কারণ আপনাদের এখানে আসেন নাই, তবে ঘুরতে আসলে অনেক মজা পাবেন আশা করি। ইয়া মালিক, এই কী করতেছো তুমি? ও চেন ফেলে গেছে গা, চেন ফেলে গেছে। তোমার বাড়ি এই জায়গা? কোন জায়গা বাড়ি? আসলিয়া তুমি এনে ঘুরতে আসছো না? আমিও ঘুরতে আসছি। এটা হচ্ছে এদিক দিয়ে ইব্রাহিমপুর স্কুলে যায়, অনেক ঐতিহ্যবাহী স্কুল ইব্রাহিমপুর স্কুল। এদিক দিয়ে ইব্রাহিমপুর স্কুলে যায়। ইব্রাহিমপুর স্কুলের পরে আছে হচ্ছে আপনার ধুলছড়া, যে ধুলছড়ার ভিডিও আমি অলরেডি মানে আপলোড করছি আমি আমার চ্যানেলে। তো ওদিকে যাব না, এখন আমি এদিকে যাব। ভিউয়ার্স, এই যে বাড়িটা দেখতে পাচ্ছেন, এই হলুদ আর নীল কালারের টিন দিয়ে ঘেরা, এটা হচ্ছে আমার খালাতো ভাইয়ের বাড়ি। এই বাড়িটা কাঁচা বাড়ি, কাঁচা বাড়ি সাথে কিছু ইট বালু সিমেন্ট দিয়ে ফ্লোরটা পাকা করে দেওয়া হয়েছে পুরা বাড়ির, বাট খুবই সুন্দর একটা মনোরম পরিবেশে। এই জায়গার প্রত্যেকটা বাড়ি বাংলো বাড়ির মতো মনে হয়, কারণ হইতেছে যে মানে কুল অ্যান্ড কোয়াইট, মানে কোনো শুনশান, কোনো গ্যাঞ্জাম নাই, কিচ্ছু নাই, নতুন সব বাড়ি দিয়েছে এই জায়গা। এই যে সামনে দেখতে পারতেছেন বাড়িগুলা, এগুলোর মধ্যে মানুষ আছে কি না তাও সন্দেহ। মানে অনেক আছে না যে ঢাকা শহরে থাকে, অনেক ব্যবসা বাণিজ্য আছে, টাকা পয়সা আছে, কিন্তু তারা গ্রামে এসে সময় কাটাতে চায়, তখন কি করে, তখন 5 কাঠা 10 কাঠা জায়গা কিনে তখন এই যে এরকম একটা গড়টাই থুয়া দেয়। অনেকে বিল্ডিংও করে, থুয়া দেয়, তালামালা দিয়ে থুয়া যায়, আবার আসে, মানে ঈদের সিজন আসে, আইসে সেরে তারপরে সময় কাটায় এখানে, কিছুদিন থাকে, অনেক আছে সপ্তাহে সপ্তাহেও আসে, আইসে সেরে তারপর এখানে থাইকে আবার চলে যায়। কারণ গ্রামে তো কর্মক্ষেত্র না তাদের, গ্রামে তো কিছু করে খাবে এটা সম্ভব না। বাট কিন্তু তারপর আসলে তারা একটু শান্তির জন্য একটা মনোরম পরিবেশে কিছুটা কোরআন কোয়াইট জীবনযাপন করার জন্য এখানে আসে আর কি। আল্লাহ পাক যদি আমাকে তৌফিক দেয়, আমার এরকম একটা বাড়ি করার ইচ্ছা আছে। এই যে ঘর করে থুয়ে দিছে, মানুষ নাই, কোনো মানুষ নেই ভিতরে, বললাম না মানুষ নাই। এগুলা এরকম অনেক বাড়ি আছে, বাড়িঘর করে থুয়ে দিছে, কিন্তু মানুষ নাই। আর এই যে রাস্তার পাশে শুধু কলা গাছ, প্রত্যেকটা লোকই তার সীমানার ভিতরে কলা গাছ লাগাই রাখছে। আবার কিছু কলা গাছ একা একা হয়েছে যে পাখির সাহায্যে অঙ্কুরোদ্গমের কারণে। এদিক দিয়ে হাইটে গেলে মানে ই পরে যে আলকুন্ডি কলোনি পরে, কলোনি হচ্ছে যে কলোনি তো অনেকেই চিনেন। কলোনি হচ্ছে এমন একটা জায়গা যেখানে নাকি সরকার কর্তৃক প্রদত্ত একটা নির্দিষ্ট জায়গা, যেখানে ঘর উঠাই দেওয়া হয় এবং লোকজন সেখানে থাকে, মানে অনেকগুলো মানে লম্বা করে ঘর ওঠায়, তারপর ওখানে অনেকগুলো রুম থাকে, ওই রুমের মধ্যে মানুষজন বসবাস করে। ঠিক আছে, সরকারের পক্ষ থেকে জায়গাটা দেওয়া হয় আর কি। তো এই দিক দিয়ে অনেক হাঁটতে হবে, তারপর মনে হয় জায়গাটা পাওয়া যাবে। এদিক দিয়ে সচরাচর অত মানে অটো গাড়ি চলে না। যদি আপনি রিজার্ভ করেন তাহলে হয়তো আপনি আসতে পারবেন এরকম কিছু জায়গা ক্ষেত্রে আর কি, সব ক্ষেত্রে না, মানে কন্টিনিউয়াসলি কোনো গাড়ি চলে না এই রোড দিয়ে। এই যে চক শুধু বইটা খেত, শুধু বইটা খেত। ওই যে একটা বাড়ি দেখা যাইতেছে, ওই বাড়িতে মানুষ আছে কিনা তাও সন্দেহ আছে, থাকলে থাকতে পারে দু একজন। বাট এমন লোক আছে যে মানে হয়তো তার দু একটা ফ্যামিলি মেম্বার থাকে গ্রামে, বা নিজেরা না থাকলেও হয়তো আত্মীয় স্বজনকে থাকতে দিছে, তারা ঢাকা থাকে, তারা শুধু মানে নির্দিষ্ট একটা সময় পর আসে এখানে টাইম পাস করার জন্য। এই যে আমি হাঁটতেছি, দেখেন তো দেখি আশেপাশে কোনো লোকজন আছে কিনা, কোনো লোকজন কিন্তু নাই এখানে, এখানে লোকজন নাই, মানে সচরাচর লোকজন এখান থেকে যাতায়াত করে না। আজকে হচ্ছে ঈদের কি, আজকে হচ্ছে সোমবার, শনিবার ঈদ গেছে, রবিবার সোমবার, লোকজনের কিন্তু একটু থাকার কথা, কারণ অনেকে ঢাকা থেকে আসছে, বাট তারপরে লোকজন খুব একটা নাই। তাহলে এমনি যে
অন্য সময়, তাহলে তখন কীরকম থাকতে পারে লোকজন? খুব বেশি একটা থাকে না। ওই যে সামনে খুব সুন্দর একটা জিনিস, ঘোড়ার গাড়ি। এর ওটা কি এই যানবাহন কি ঘোড়ার গাড়ি? তাই নাকি? অটো আছে, সব কিছু আসে না? এটা কি আপনার নিজের গাড়ি নাকি ভাড়া করছেন? নিজে গো। তাহলে তো অনেক এনজয়েবল একটা মুহূর্ত কাটাই দিছে তারা। দেন তো দিম ঘোড়ার গাড়িতে সুইরা তারা ঘুরবে লাগছে। একবার ভেবে দেন কি একটা মজা পাইতেছে তারা। আমার মন চাইতেছে তাকে পিছু আমি হেঁটে যাই। যাক, তা সম্ভব না এখন, কারণ এখন দেখা গেছে যে আমি যে ভিডিও করবে লাগছি। তবে আসলে এই সমস্ত গাড়ির নিজে গোনা থাকলে ঘোরা যায় না, কারণ এই সমস্ত গাড়ি অ্যাভেলেবল না। এক আছে যে খ্যাপ দেয় গাড়ি দিয়ে, তা আমি ভাড়া করলাম 100-200 টাকা ভাড়া করে করলাম যে অমুক জায়গায় নামাই দেন আমারে, সেক্ষেত্রে ভাব আলাদা। ওইটা আসলে এখানে খুব একটা অ্যাভেলেবল না। হাঁটতে হাঁটতে আমি অনেকটা রাস্তা পার করে আসছি। এখন সামনে একটা মোড় আছে, এই মোড়ের মধ্যে একটা বাড়ি আছে। তো সব বাড়িতেই দেখলাম যে কলা গাছ। এই যে কলা গাছ আছে, কলা বাগান। কলা বাগান তারা ইচ্ছা করে মনে করে এত কলা গাছ তাহলে কই থেকে শুধু পাখির মাধ্যমে অঙ্কুরোদ্গম হয় কি এত কলা গাছ সম্ভব? সম্ভব, বট এত সম্ভব না। এই যে একটা বাড়ি, এই বাড়িতে মনে হয় মানুষ থাকে না। আসসালামু আলাইকুম। অনেকদিন পরে একটা জায়গা ঘুরতে আসলাম, নতুন একটা জায়গা। এটা কি আপনাদের বাড়ি? ও, এই বাড়িতে মানুষ থাকে না? গঙ্গারামপুর না? এরকম অনেকবারই দেখলাম যে বাড়ি উঠাইতেছে কিন্তু মানুষ থাকে না। ভবিষ্যতে থাকবে আর কি, মানে লোকজন বাড়তেছে। আগে পরে লোকজন এখানে ছিল না, বাট এখন বাড়তেছে আর কি লোকজন, অনেকে বাড়িঘর করতেছে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, করে নেওয়ার পর থেকে আমার বাড়ি হচ্ছে যে নবগঞ্জ থানা, রাজাপুর বালেঙ্গা চিনেন? বালেঙ্গা চিনেন তো না? তুলসরের দিয়ে আপনি বালেঙ্গা যাইবেন, বালেঙ্গা হচ্ছে আমাদের বাড়ি। হ্যাঁ, এমনি বাড়ি করে থইলে কি কোনো ক্ষয়ক্ষতি অসম্ভাবনা তো নাই কি অত, মানে হ্যাঁ না, অনেক কাছে বাড়ি ঘর করে থুয়ে দিল, চুরি চামারি লোক বাড়ির ভিতরে কিচ্ছু বানা না। দেখ, এটা একটু আমি একটা জিনিস বুঝতে পারলাম, এই জায়গাটা ফাঁকা জায়গা, কিন্তু আসলে এই দিক দিয়ে বাড়ি ঘর করলেও চুরি হওয়ার সম্ভাবনা খুব কম থাকে, আমি যা বুঝলাম আর কি। কিচ্ছু নিব না, না? আচ্ছা, সেটি একটা নিশ্চয়তা যে আসলে মানে দেখা গেছে যে চুরি হওয়ার সম্ভাবনা, আমি এটি ভাবতেছি যে বাড়িঘর করে থেকে গেছে, তালা খোলায় নিয়ে গেল বা একটা কিছু একটা নিয়ে গেল, এরকম কোনো কিছু নাই। তাহলে ভালো, আলহামদুলিল্লাহ। নাই যে হাঁটতেছি আর ভিডিও করতেছি, কারণ এই পরিবেশ তো আশেপাশে আগে পরে কখনো আসেনি, অনেক আসার সুযোগ হয় না। আমি একজন ব্লগার, ভিডিও করতেছি, আপনারা ভিডিও করলাম।